সকালেই মাইতিপাড়া থেকে নিউজটা সেতু হয়ে টালা ব্রিজ হয়ে চলে যাবেন নিজের নিজের জায়গা, ডেভেলপ হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি। আর সেকেন্ড যেটা আছে ওটা আগে দুপুরের টাইমে কিছু মিডিয়াম আর লাইট গুডস ভেহিকলকে অ্যালাউ করা হতো কলকাতা সাইড থেকে হাওড়ার উপর দিয়ে, তারা আইদার বম্বে হাইওয়ের দিকে চলে যেতেন অথবা সোজা মাইতিপাড়া দিকে যেতেন। ওই গাড়িগুলোকে এখন দুপুরের টাইমে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গাড়ির প্রেশার যেটা আমি ডিসকাস করছিলাম খুব বেড়ে গেছে। তো আমরা প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি কি ওটাকে আপাতত লাইট আর মিডিয়াম গুডস ভেহিকলকে বন্ধ রাখা হবে, যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো। ওটা কিছুদিন আমরা ট্রাফিক চালানোর পরে ফার্দার আবার সিদ্ধান্ত নিতে পারি ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক সিচুয়েশন। বাকি যারা ব্যবসায়ী এখানে পোস্তা বড় বাজারের অনেকগুলো গাড়ি যেত, ওটা অ্যাজ ইট ইজ যেরকম যাচ্ছিল এরকম যাবে। তো মেনলি এই দুইটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন বম্বে হাইওয়ে দিক থেকে যে গাড়িগুলো কলকাতায় গুডস ভেহিকল ঢুকতো যেরকম ঢুকতো এরকমই ঢুকছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের যেটা আন্ডুল রোড আছে, হাওড়া আমতা রোড আছে, ওই রাস্তা দিয়ে যে গুডস ভেহিকল যে টাইমে যেত ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই। আমরা ওই সব রাস্তাগুলোকেই ভালোভাবে ইউজ করার চেষ্টায় আছি যাতে আমাদের কোনা এক্সপ্রেস উপরে প্রেশার না থাকে। তো বেসিক্যালি মানুষের অসুবিধা না হয়, অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও খুব বেশি হ্যাম্পার না হয়, কোনো সমস্যা না হয়, তার জন্য সমস্ত ইউনিট সঙ্গে ডিসকাস করে কলকাতা পোর্ট সঙ্গে মিটিং করে যারা ট্রাক অপারেটার্স আছেন ব্যবসায়ী আছেন সবার সঙ্গে, এখানে ডিসি ট্রাফিক কলকাতা আছেন উনি নিজে মিটিং করেছেন, জয়েন্ট সিপি সবাই মিলে মিটিং করে একটা এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। প্রাইমারিলি এটাই আমার বলার ছিল। এরপরে আপনাকে এগুলো কতদিন মানে ওই রাস্তাটা বিটি রোডটি এমনি কনজেস্টেড, প্লাস ওটা তো বেঙ্গল কিছুটা ব্যারাকপুর সিটির মধ্যে কলকাতা পুলিশের জুরিসডিকশন, এমনি ওখানে নর্থ বাউন্ড সাউথ বাউন্ডে ট্রিমেন্ডাস প্রেসার থাকে, এর উপর এই গুডস ভেহিকলগুলো ঢুকলে তো আরো কনজেস্টেড হয়ে যাবে। এটা কোনো মানে পিরিয়ড এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট যে মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়ের কাজটা এখন যেটা গ্রাউন্ড লেভেলে কাজ হচ্ছে, ওটা যে মুহূর্তে এলিভেটেড করিডোরের উপরে কাজ হবে তখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আরবিএনএল সঙ্গে মিটিং করব। আর ওনাদের যদি ওটা ওনারা অ্যালাউ করতে পারেন কি এর মধ্যে আমরা আবার ডাইরেক্টলি নেওয়ার যদি সম্ভাবনা থাকে, তো এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি তখন ট্রাফিকের সিচুয়েশন কি আছে আর ওনাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কোন জায়গা পৌঁছেছে, ওটা নিয়ে ফার্দার আমরা সিদ্ধান্ত নেব। এক্সাক্ট টাইম বলা মুশকিল, বাট এই মুহূর্তে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বিকজ অফ পাবলিক, কি পাবলিকের যাতে অসুবিধা না। ওদের টেন্টেটিভ যে এটা কমপ্লিট হওয়ার আছে ওটা হচ্ছে জুন 2027, এটা হচ্ছে ওনাদের টার্গেট বেসিক্যালি যখন এই কোনা এক্সপ্রেসওয়ের কাজটা কমপ্লিট হবে। আর যে গাড়িগুলো কোলাঘাটে দেখতে ঢুকবে আপনার কলকাতায়, ওটা যেরকম আসছিল এরকমই আসবে, শুধুমাত্র দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর দিল্লি রোড। আর স্মল ভেহিকলগুলো আসবে কোন এক্সপ্রেসওয়ে, স্মল ভেহিকলস কোনা আছে সেখানে 10 তারিখ থেকে 10th আগস্ট থেকে এটা ইমপ্লিমেন্ট করা হবে। এন্ড মেনলি যেটা বলা হয়েছে দ্যাট ইট ইজ রিলেটেড টু গুডস ভেহিকল রেস্ট্রিকশন। গুডস ভেহিকলের যে রেস্ট্রিকশন আছে সেটা দিনের বেলায় যেটা ফ্লেক্সিবিলিটি ছিল ওটা এখন থাকবে না ফর দ্য টাইমিং। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন যদি মানে কিছুদিন পরে আমরা আবার রিভিউ করব যাতে সবারই সুবিধা হয়, জেনারেল পাবলিক, গুডস অপারেটর যারা আছেন ওদের, বাকি স্টেক হোল্ডার্স যারা আছে, HRBC পোর্ট সবারই সঙ্গে কথা হয়েছে, অনেক মিটিং হয়েছে অ্যান্ড সবার সঙ্গে মিটিং করার পরে এই সিদ্ধান্তে আমরা এসেছি। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন কিভাবে কনস্ট্রাকশনের কাজ এগোচ্ছে অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন মানে দিনে রাত্রিবেলা আমাদের কতটা ইফেক্টিভলি আমরা মুভমেন্ট করাতে পারছি অ্যান্ড কতটা ছাড়াও আরো অল্টারনেট মানে অনেক কিছু করা হয়েছে, সেটা হয়তো আপনারা জানে না, কিন্তু আমি জাস্ট বলবো দ্যাট পোর্ট রিলেটেড অনেক গুডস মুভমেন্ট যেটা থ্রু ট্রাকস যেটা হচ্ছিল ওটা আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল অ্যান্ড পোর্টকে, তো অনেক রেক বাড়িয়েছে ओरा जाते बाय ट्रेन मूवमेंट হয়। लॉन्ग टर्म सॉल्यूशंस के लिए हम लोगों ने काफी बात की है, डिटेल्स हम लोग मैं यही कह सकता हूँ कि कुछ वहाँ पे स्ट्रक्चरल चेंज करेंगे, उसके लिए अल्टरनेट जगह ऑलरेडी देखी गई है। वहाँ पर মানে ওখানে অলরেডি যে অল্টারনেট জায়গা দেখা হচ্ছে ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। ওই কাজটা কমপ্লিট হওয়ার পরে মানে আমরা আশা করছি অনেকটাই ওখানে রিল্যাক্স হবে। মেন টার্গেট আমাদের হচ্ছে দ্যাট
যেটা বিধাননগর থেকে টুয়ার্ডস কলকাতা যে ট্রাফিক আসছে ওটা কন্টিনিউয়াস যাতে চলতে পারে সেরকম কিছু লং টার্ম প্ল্যানিং হয়েছে। ডিটেলস এই মুহূর্তে আমি বলছি না, কিন্তু আমরা আশা করি কিছুদিন পরে ওটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে তো ওখানে অনেকটাই মানে আরো অনেক প্ল্যানিং আছে, কিন্তু একটা ইমিডিয়েট মেজার যেটা আছে হয়তো কিছুদিন পরে ওটা ইমপ্লিমেন্ট হবে। আমরা আশা করছি চিংড়িঘাটাতে ট্রাফিকের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। सर Thank you. सर चिल्ली घाटा में इतनी जाम लग नहीं रही है उससे